রান্নার এক্সপেরিমেন্ট করতে আমার কিন্তু বেশ মজাই লাগে। আজ ওল দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, শুধু ওল না, ওল আর ছোলার ডাল দিয়ে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বিশ্বাস না হলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তো আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাই আজকের এই সুস্বাদু, আমার সাথে থেকো আর শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি নিয়েছি আমার প্রয়োজন মতন ওলটাকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ওলটা কিন্তু আর সেদ্ধ করব না, আগে ভেজে একেবারেই কষে রান্না করব, তার জন্য একটু ছোট ছোট টুকরো করে নেবে। আর সারা রাত্রিতে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরিয়ে একটু আদা, কাঁচা লঙ্কা আর একটু হিং দিয়েছি, স্বাদ মতন মিষ্টি ও লবণ দিয়ে এটার একটা পেস্ট করে নেব। খুব মিহি একটা পেস্ট না বানালেও হবে, একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। ঠিক এই রকম হয়েছে পেস্টটা। এরপর এটার বড়া তৈরি করব, তার জন্য এটা একটা পাত্রে নিয়ে বেশ ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আগের থেকে যেহেতু লবণ, মিষ্টি, কাঁচা লঙ্কা, ঝাল সবটাই দিয়ে দিয়েছি, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এতে তোমরা যদি মনে করো শুকনো লঙ্কার গুঁড়ো দেবে তো দিতে পারো। আর ডাল, বেসন এইসবের রেসিপিগুলো ভালো করে একটু ফেটিয়ে নেবে, তা না হলে বড়াগুলো শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো আমি একটু বড় বড় করেই বড়াগুলো দিয়েছি, কেননা আমি ওখানে ওলটাও একটু বড় কেটেছি, আলু বড় আছে, তাই বড়াটাও একটু বড় করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি কেটে নিও। আমি বড়াগুলো ভাজতে থাকি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু ছোট্ট কমেন্ট করে জানিও, তবে তো তোমাদের আমি ধন্যবাদ জানাবো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো। বড়াগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে, এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইদিকে দেখো, ওই যে বড়াটা করেছিলাম সেই পাত্রের মধ্যে একটু আমি ব্যাটার রেখে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি জল। এই জলের মধ্যে শুকনো মশলাগুলো আমরা একটু গুলিয়ে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি। প্রয়োজন মতন সমস্ত মশলাই নিয়েছি, ভালো করে এটা গুলিয়ে একটু সাইডে রেখে দিলাম। এইভাবে একটু গুলে রাখলে কি হবে, খেতে কিন্তু মশলাটা বেশ ভালো হয়। এই যে, আর মিক্সির মধ্যে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তাই তোমরা নিরামিষ দিনে এটা অনায়াসেই বানিয়ে নিতে পারো। যারা নিরামিষ খেতে ভালোবাসো তাদের কাছে তো এই পদটা দারুণ স্বাদের একটা পদ। তাহলে বড়াগুলো আমাদের রেডি হয়ে গেছে, বড়াগুলোকে তুলে নিয়েছি। আর বড়াগুলো দেখো বেশ টুবু হয়ে ফুলে উঠেছে না? খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। কড়াইয়ে আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আর নিরামিষ রান্না যেহেতু, তাই একটু হিং দিয়েছি। আর নিয়েছি দুটো তেজপাতা, গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা। যারা নিরামিষ খেতে ভালোবাসো তাদের কাছে তো এই রেসিপিটা অসাধারণ একটা পদ হবে। আচ্ছা, ফোড়ন থেকে কিন্তু মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপর যে কেটে রেখেছিলাম আলু আর ওলটা, সেটাই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কিন্তু আমার কাঁচা, কোনোটাই সেদ্ধ করা নেই। একেবারে ভেজে কষে আজ রান্নাটা বসিয়ে দেবো একটু শর্টকাটে। তোমরা চাইলে আগে ভেজে তুলে রাখতে পারতে, তো আমি আজ একটু শর্টকাটে করব। তার জন্য ফোড়নের ওপরেই আলুটার ওলটাকে একটু ভালো করে ভেজে নেব। শর্টকাট করছি বলে আলু ভাজবো না এমনটা কিন্তু একদমই না। আলু ওল দুটোকেই বেশ ভালো করে একটু ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। তার জন্য একটু লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লবণ হলুদটাকে দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো, তাতে করে আরও তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আমাদের। আর আলুটাও বেশ সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি আলু আর ওলটা কেমনভাবে কেটেছি। কথা বলতে বলতে একটা পিঠ ভাজা হয়ে গেছে, আবারও অপর পিঠটা উল্টে দিচ্ছি। আলু ওল কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নেবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা পাল্টে যাবে। ওই যে মশলার ঘোলটা রেডি করে রেখেছিলাম, সেই মশলার ঘোলটা দিয়ে দিলাম। মশলার ঘোলটাকে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে। যদি মশলা থেকে তেল ছেড়ে আসে, তারপর টমেটো পেস্ট দিয়ে দেবে। আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলাটাকে দেখো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে আমাদের বেশ ভালো তেল ছেড়ে এসেছে। দিয়ে দিলাম জল। যেহেতু ওল আলু আমি একসাথে কষিয়েছি, তাই একটু সময় লেগেছে আমার মশলাটা কষাতে। স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে জল দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমার এটা 80%
কুক হয়ে গেছে। এরপর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে আবারও এপিট ওপিট একটু করে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। আরও একটা জিনিস খেয়াল করে দেখবে, আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা এই ডালের বড়া বেসনের বড়া প্রচুর পরিমাণে জল টানে। তাই গ্রেভিটা যাতে তোমার ঠিকঠাক থাকে তার জন্য তোমাকে জলের পরিমাণটা ফার্স্ট একটু বেশিই দিতে হবে, সেটা পরে গিয়ে তারপর ঠিকঠাক হয়ে যাবে। একেবারে আমি স্বাদ মতন লবণ মিষ্টিতে দিয়েই নিয়েছি। এবার দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর ঘি, ব্যাস আর কোনো কিছুর প্রয়োজন নেই। এবার এদিক ওদিক একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকের এই ওলের রেসিপিটা। নিরামিষ দিনে বাড়ির সকলে কিন্তু আঙুল চেটে খাবে, একবার বানিয়ে দেখো। রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর বড়াগুলোও কিন্তু বেশ টুবু হয়ে ফুলে গেছে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে নিয়ে বসে পড়তে পারো। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।